ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে জিওগ্রাফি থেকে এর আগের দিন প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সমস্ত ইউনিট আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখান থেকেও সমস্ত আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। ভারতের ভূগোল সেখানে তোমাদের 6টা ইউনিট ভাগ করা আছে। এর আগে অবধি আমি তোমাদের 5টা ইউনিট পরিবহন ও যোগাযোগ অবধি কোশ্চেন অ্যান্সার দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের বাণিজ্য অর্থনীতি থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। এটাই তোমাদের লাস্ট একদম ইউনিটের শেষ, একদম 6 ইউনিট। এরপর থেকে আমি তোমাদের অল্প অল্প করে, যেটা তোমাদের আগেও বলেছিলাম, যে সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, ভারতের বৃহত্তম রপ্তানি পণ্য হলো চাল, চা, পেট্রোপণ্য ও গয়না, তথ্য প্রযুক্তি, পরিষেবা। সঠিক অ্যান্সার পেট্রোপণ্য ও গয়না। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় 1948 সালে, 1950 সালে, 1951 সালে, 1960 সালে। সঠিক অ্যান্সার 1951 সালে। ভারতের বৃহত্তম শিল্প উৎপাদক খাতটি হল কৃষি, টেক্সটাইল, তথ্য প্রযুক্তি, ইস্পাত, নির্মাণ। সঠিক অ্যান্সার টেক্সটাইল। মিশ্র অর্থনীতি হল শুধু সরকার নিয়ন্ত্রিত অর্থনীতি, শুধু ব্যক্তি মালিকাধীন অর্থনীতি, সরকার ও ব্যক্তি উভয়ের অংশগ্রহণে পরিচালিত অর্থনীতি, কৃষি নির্ভর ও বাণিজ্য নির্ভর অর্থনীতি। সঠিক অ্যান্সার সরকার ও ব্যক্তি উভয়ের অংশগ্রহণে পরিচালিত অর্থনীতি। ভারতে জিডিপি থেকে সবথেকে বেশি অবদান রাখে কৃষি, শিল্প, পরিষেবা, নির্মাণ। সঠিক অ্যান্সার পরিষেবা। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি গৃহীত হয় যে বছর 2011, 2014, 2019, 2021। সঠিক অ্যান্সার 2014। ভারতে কোন বছর জিএসটি চালু হয়? 2014, 2017, 2022, 2019। সঠিক অ্যান্সার 2017। WTO প্রতিষ্ঠিত হয় যে বছর? 1947, 1994, 1995, 1999। সঠিক অ্যান্সার 1995। WTO পূর্বসূরি সংস্থাটির নাম IMF, GATT, UNCTAD, ILO। সঠিক অ্যান্সার GATT। ভারতে ইনকাম ট্যাক্স সংগ্রহের দায়িত্ব যে সংস্থার SEBI, সেবি, SBI, RBI, CBDT। সঠিক অ্যান্সার CBDT। ভারতে আর্থিক তছরূপ প্রতিরোধের যে সংস্থা কাজ করে? CBI, RAW, ED, RBI। সঠিক অ্যান্সার ED। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির প্রধান লক্ষ্য ভারতে বিদেশি কোম্পানি সংখ্যা কমানো, শুধু কৃষিক্ষেত্রে বিনিয়োগ করা, ভারতে উৎপাদন ও শিল্প খাতে উন্নতি করা, সরকারি চাকরির সংখ্যা বৃদ্ধি করা। সঠিক অ্যান্সার ভারতে উৎপাদন ও শিল্প খাতে উন্নতি করা। ভারতের যে পদ্ধতিতে ডিজিটাল পেমেন্ট সবথেকে বেশি হয়? RTGS, NEFT, UPI, চেক। সঠিক অ্যান্সার UPI। ভারতে ফরেক্স রিজার্ভ পরিচালনা করে যে সংস্থা? RBI, SEBI, সেবি, RAW, ED, RBI। রিজার্ভ ব্যাংকের গভর্নর ভারতের কার দ্বারা নিযুক্ত হন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, কেন্দ্রীয় সরকার। সঠিক অ্যান্সার কেন্দ্রীয় সরকার। স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগটি চালু করার প্রধান উদ্দেশ্য হল বিদেশি কোম্পানি আনার জন্য, ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত করার জন্য, নতুন ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য, বড় কোম্পানির ওপর কর বৃদ্ধির জন্য। সঠিক অ্যান্সার নতুন ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য। একটি দেশে রপ্তানি অপেক্ষা আমদানি বেশি হলে তখন তাকে ড্যাশ বলে? বাণিজ্য ঘাটতি, বাণিজ্য উদ্বৃত্ত, মুদ্রাস্ফীতি, ফরেক্স রিজার্ভ। সঠিক অ্যান্সার বাণিজ্য ঘাটতি। একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণকে সংক্ষেপে ড্যাশ বলে? পিসি, জিডিপি, জিএনপি, এনএনপি। সঠিক অ্যান্সার জিডিপি।
ডাব্লিউটিও প্রথম মহাপরিচালক হলেন পিটার সাদারল্যান্ড, মাইকোমো পাসকাল্যাতি, রবার্টো আজেভেডো। পিটার সাদারল্যান্ড। ভারতের প্রথম মুদ্রানীতি কমিটি গঠিত হয় 2015, 2016, 2017, 2014। সঠিক অ্যান্সার 2016। ড্যাশ হলো ভারতের বৃহত্তম বীমা সংস্থা। SBI লাইফ, ICICI লম্বার্ড, HDFC, LICI। TRIPS চুক্তির সাথে সম্পর্কিত শুল্ক নীতি, মেধাস্বত্ব অধিকার, কৃষি, বাণিজ্য, সেবা খাত। সঠিক অ্যান্সার মেধাস্বত্ব অধিকার। ড্যাশ দেশটি WTO সদস্য নয়। চীন, ভারত, ব্রাজিল, ইরান। সঠিক অ্যান্সার ইরান। ড্যাশ একটি বাণিজ্য সংস্থা নয়। NAFTA, EU, ASEAN, SAARC। সঠিক অ্যান্সার SAARC। যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় একতরফা বাণিজ্য, দ্বিপাক্ষিক বাণিজ্য, বহুমুখী বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য। সঠিক অ্যান্সার অভ্যন্তরীণ বাণিজ্য। WTOর অন্তর্ভুক্ত মূল চুক্তিগুলির মধ্যে একটি হলো ড্যাশ, যা কৃষি বাণিজ্যের ওপর নিয়ম নির্ধারণ করে। GATS, TRIMS, AOA, MFN। সঠিক অ্যান্সার AOA। WTO শীর্ষ নীতিগুলির একটি হলো যা সদস্য দেশগুলির প্রতি বৈষম্য নিষিদ্ধ করে। ন্যাশনাল ট্রিটমেন্ট প্রিন্সিপাল, ইম্পোর্ট ডিউটি প্রিন্সিপাল। সঠিক অ্যান্সার কয়েকটা। GDP সম্পূর্ণ কথাটি হলো জেনারেল ডোমেস্টিক প্রোডাক্ট, গ্লোবাল ডেভেলপমেন্ট প্ল্যান, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ডেভেলপমেন্ট পলিসি। সঠিক অ্যান্সার গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম SBI, PNB, RBI, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। সঠিক অ্যান্সার RBI। WTOর সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থাটির নাম কি? মহাসচিবের কার্যালয়, মন্ত্রী পর্যায় সম্মেলন, সাধারণ পরিষদ, নির্বাহী কমিটি। সঠিক অ্যান্সার মন্ত্রী পর্যায় সম্মেলন। WTO কী ধরনের সংস্থা? রাজনৈতিক সংস্থা, সামরিক সংস্থা, দাতব্য সংস্থা, বাণিজ্য সংস্থা। সঠিক অ্যান্সার বাণিজ্য সংস্থা। WTO প্রতিষ্ঠিত হয় যে বছর? 1947, 1994, 1995, 1999। সঠিক অ্যান্সার 1995। আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যবহৃত বৈশ্বিক মুদ্রা হলো ইউয়ান, রুপি, ডলার, রুবল। সঠিক অ্যান্সার ডলার। ভারতে GDP পরিমাণ করা হয় কোন পদ্ধতিতে? ব্যক্তির ক্রয় ক্ষমতা, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, সবগুলি। সঠিক অ্যান্সার সবগুলি। ড্যাশ হলো ভারতের প্রথম ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা দেশব্যাপী UPI লেনদেনের পরিচালনা করে। গুগল পে, NPCI, পেটিএম, ফোনপে। সঠিক অ্যান্সার NPCI। ভারতীয় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হলো BSE, NSE, নিফটি অ্যান্ড সেন্সেক্স, ফ্লোরেক্স। সঠিক অ্যান্সার নিফটি অ্যান্ড সেন্সেক্স। ভারতে স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচির প্রধান লক্ষ্য হলো বড় কোম্পানিগুলির সংস্কার করা, ব্যাংকগুলি সংযুক্তি বৃদ্ধি করা, নতুন শিল্প স্থাপনায় উৎসাহ দেওয়া, কর্মসংস্থান বৃদ্ধি করা। সঠিক অ্যান্সার গ, নতুন শিল্প স্থাপনায় উৎসাহ দেওয়া। ভারতের শেয়ার নিয়ন্ত্রণকারী সংস্থাটি হলো RBI, IRDAI, SEBI, নীতি আয়োগ। সঠিক অ্যান্সার SEBI, সেবি। WTO মূল কাজ হলো আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা করা, উন্নয়নশীল দেশসমূহকে ঋণ দান, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ। সঠিক অ্যান্সার আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা। মুদ্রাস্ফীতি হলো পণ্যের চাহিদা হ্রাস, আমদানির তুলনায় রপ্তানি বৃদ্ধি, বাজারে মুদ্রার পরিমাণ বৃদ্ধির ফলে পণ্যের দাম বৃদ্ধি, মুদ্রার মূল্য বৃদ্ধি। সঠিক অ্যান্সার বাজারে মুদ্রার পরিমাণ বৃদ্ধির ফলে পণ্যের দাম বৃদ্ধি।
আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকে যে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যেটা বললাম, নেক্সট থেকে তোমাদের আমার কোশ্চেন অ্যান্সার সিলেবাস পুরো কমপ্লিট, সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। আর এর মধ্যে কোনো ইউনিট যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও, সেখান থেকে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।